বন্ধুরা, তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, সরাসরি নরকের টিকিট কাটতে চলেছে, কারণ আজ রাত 12টা থেকে তোমাদের জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে, যা তোমাদের পুরো পরিবারকে ঝড়ের মতো কেঁপে তুলবে। কারণ বন্ধুরা, মঙ্গল শনি মিলে তোমার জীবনে তাণ্ডব চালাতে চলেছে। যেই কখন মঙ্গল শনি একসাথে এসেছে, তখন শুধুই মহাবিনাশ ঘটেছে, আর এখন সেই সব তোমার সঙ্গেই ঘটতে যাচ্ছে। আর বন্ধু, এমন একটা ঘটনা তোমার জীবনে ঘটবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তুমি না দেখো, তাহলে আগামীকাল যা হবে তা আজকের দিন তোমাদের জন্য অনেক কঠিন হতে পারে। বন্ধুর কথা ভালো করে মনে রাখো, কারণ এখন এই সব সমস্যার থেকে বেরোবার শেষ একটা রাস্তা বাকি আছে। আর যদি এই সুযোগটাও চলে গেল, তাহলে তোমার জীবন নরক থেকেও খারাপ হয়ে যাবে। কারণ এটা শেষ সময়, তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করছো, টাকা নিয়ে অনেক চিন্তায় আছো, ঋণের বোঝায় জর্জরিত, বিবাহিত জীবনটা খুব খারাপ চলছে, পরিবারের মধ্যে প্রতিদিন ঝগড়া ঝামেলা হচ্ছে, তন্ত্রমন্ত্রের কারণে কষ্ট পাচ্ছ, শত্রুদের থেকে এবং নিজের শরীর থেকেও সমস্যায় আছো। একটা সমস্যা গেলেই দুইটা নতুন ঝামেলা এসে পড়ে। কিন্তু বন্ধুরা, আর হলো এখন এইসব দুশ্চিন্তার থেকে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। আর আজকের এই ভিডিওতে আমি গ্যারান্টি দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে বড় বড় সুখ আসবেই, আর দুঃখের ছাপও পুরোপুরি মুছে যাবে। কারণ যখন শনি আর মঙ্গল একসাথে আসে, তখন জীবন কিছুটা কষ্টদায়ক হতে পারে। শুরুটা হয়তো একটু কঠিন হয়, কিন্তু শেষটা সব সময় মিষ্টি হয়। আর এই শনি মঙ্গল তোমার জীবনের প্রতিটা দুঃখ, প্রতিটা সমস্যাকে মুছে দেওয়ার কাজ করবে। তাই বন্ধুরা, আজই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ মঙ্গল আর শনি যখনই মিলেছে বন্ধুদের, তখনই মহাবিলাস হয়েছে। কিন্তু এই মহাবিনাশকে তুমি খুশিতে বদলাতে পারো, শুধু একটু সাবধানতা রাখতে হবে। মঙ্গল আর শনি শুধু একটাই কথা বলে, তুমি আমার কথা মেনে চলো, আমি তোমার জন্য স্বর্গকেই পৃথিবীতে নিয়ে আসব, তোমাকে সব সুখ দেব, তোমার জীবন স্বর্গ থেকে অনেক ভালো করে দেব। তাই বন্ধুদের, তোমাদের কিছু বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে হবে, কিছু নিয়মকানুন মেনে এখন জীবনটা যাপন করতে হবে। তারপর দেখো তোমার জীবন কতটা সুন্দর হয়ে যায়। বন্ধুরা, বড় বড় কথা বলা আমার আদত নয়, আমার কথা একদম 100% সত্য। আর আপনার গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে আমি প্রতিটি কথা বলি। বিশ্বাস করুন, আজ রাত 12টার পর থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে, আর আপনার শত্রুদের নরকের টিকিট কাটবে। জানি বন্ধু, আপনার শত্রুরা সব দিক থেকে আপনাকে বিরক্ত করে, কখনো তন্ত্রমন্ত্র দিয়ে বিরক্ত করে, কখনো তান্ত্রিক কাজকর্মে। আপনার নিজেরা যারা আপনাকে ভালোবাসে, তারা থেকেও আপনার সুখ কেড়ে নিয়েছে। আপনার জীবনে যখন ছোট্ট একটা সুখ আসে, আমরা বড় খুশির কথা কাউকে বলে না। একটু খুশি হলেই, ধরো তুমি কোথাও বাইরে খেতে গেছো পরিবার বা জীবন সঙ্গীর সঙ্গে, তখন তোমার শত্রুর চোখে ওই খুশিগুলো খটকে, তারা কালি নজর দেয়, ছোট ছোট খুশিগুলো কেড়ে নেয়। আর তারপর তোমার সেই খুশির শোকের মুডে বদলে যায়। তোমার পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়, পরিবারে তো ঝগড়া হয়ই, সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয়, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এমন নানা ঘটনা ঘটে যায়। বন্ধুরা, শত্রুদের থেকে মুক্তি পাওয়ার উপায় আজকের ভিডিওতে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। কারণ আমি জানি, আপনি গ্রহ নক্ষত্র আর আপনার খারাপ ভাগ্য নিয়ে যতই চিন্তিত থাকুন, ঠিক ততটাই আপনার শত্রুরাও আপনাকে বিরক্ত করে। আপনার ওপর তো ঈশ্বরের দয়া পড়ে গেছে, মা লক্ষ্মীও তো অনেক আগেই সন্তুষ্ট হয়েছেন। যদি এই শত্রুরা মাঝে মাঝে হস্তক্ষেপ না করত, তাহলে তো কথাই নেই। তো বন্ধুরা, আজ আমি শত্রুদের ব্যাপারে ভিডিওতে কথা বলবো, কিন্তু আগামী 3 দিন আপনার জীবনের অনেক ভালো দিন হবে। তাই মনোযোগ দিয়ে শুনবেন, আমার বলা প্রতিটা কথা খুবই সাবধানে পরখ করবেন। সব থেকে আগে ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা লাইক করা একদম ভুলবেন না। আজকের এই ভিডিওটা আপনার জীবনের পুরো চেহারা বদলে দিতে পারে। এই ভিডিও দেখার পর বিশ্বাস করুন, কোথাও ঘুরে বেড়ানোর দরকার পড়বে না। আমি জানি আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেন, অনেক তথ্য নেন, যাতে আপনার জীবনের দুঃখ কেটে যায়, যাতে আপনার জীবনের সমস্যা দূরে চলে যায়, কিন্তু তার কোনো লাভ হয় না, আমি এটা জানি। কিন্তু বন্ধুরা, আমার ওপর ভরসা রাখো, আর আজকের ভিডিওটা পুরোটা দেখো। তোমার এই অনুসন্ধান আজ শেষ হবে, আর আমি তোমাকে এমন একটা তথ্য দেব যা তোমার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বিশ্বাস রাখো। আগে ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার লেখো, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। যে কেউ 3 বার জয় শনিদেব লিখবে, তার কাছে আগামী 24 ঘন্টার মধ্যে সুখের একটা কল আসবে। তোমার জীবন বদলে যাওয়ার একটা সুখ আসছে। তোমার সামনে আসার সময় বন্ধু বলতে পারেন যে তোমার জীবনে মঙ্গল আর শনি দুটোই আসছে। এইরা দয়ালু, কিন্তু তোমাকে কিছু ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখতে হবে।
যখনই মঙ্গল আর শনি কিছু দিচ্ছে, তখন দেওয়ার আগে জীবনে কিছু সমস্যা আসবেই। বন্ধুরা, যখন তোমার জীবনে সবকিছু ভালো হওয়ার পথে, তখন একটু একটু করে সমস্যা আসা শুরু করবে। তারপর তোমার জীবন আবার ভালো হয়ে যাবে। হঠাৎ করে এমন কিছু খবর পাবে যা তোমার জন্য বড় ধাক্কা হতে পারে। এমন কিছু খবর পাবে যা তোমার পুরো মনোবল ভেঙে দেবে। সামনে আসার সময় এই ঘটনা তোমার সঙ্গে হবে। হতে পারে তোমার কোনো কাছের কেউ, তোমার কোনো নিজের কেউ, তার বন্ধুদের কারোর কাছ থেকে তোমার কাছে খারাপ খবর আসবে, বা বন্ধুদের কাছ থেকে তোমার যা আশা ছিল সেটা ভেঙে যাবে, বা তোমার কোনো মূল্যবান জিনিস যেটা থেকে তোমাকে খুশি মিলতো সেটা তোমার থেকে দূরে চলে যাবে। এমন কিছু খবর তোমাকে আসতে পারে বন্ধু, আর সেই জিনিসগুলো তোমাকে কাঁদাতে পারে, অনেক কষ্ট দিতে পারে। কিন্তু ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরো, কারণ শনি কিছু নিচ্ছে, তবে তার চেয়ে বড় কিছু দেবেন ঈশ্বর। হ্যাঁ বন্ধু, ঈশ্বর যদি কোনো কিছু আমাদের থেকে নেয়, আমাদের থেকে কিছু ছিনিয়ে নেয়, তখন বন্ধুদের উচিত ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। তিনি সেই একই জিনিস থেকে আমাদের অনেক বড় সুখ দেন। সেই সুখের থেকেও বড় অনেক সুখ দেন, যার আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাই ভবিষ্যতে যদি তোমার জীবনে কোনো দুঃখ বা কষ্ট আসে, তাহলে ঘাবড়াতে নেই। এই সব বন্ধু একটা প্যাটার্ন। হ্যাঁ, এটা জীবনের একটা ধারাবাহিকতা, যা এখন তোমার জীবনে ঘটবে। জীবনে কিছু ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার বদলে তুমি অনেক বড় সুখ পাবে। আর বন্ধু, তোমার আশেপাশের মানুষরা, তোমার যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক বা তোমার প্রতিবেশী হোক, বন্ধুরা তোমার বন্ধু হোক, যেই হোক না কেন, সবাই তো তোমার ফায়দা উঠিয়েই এসেছে। বন্ধুরা সবাই তোমার হৃদয়টা ব্যবহার করে, সবাই তোমার টাকাও, তোমার অনুভূতিও ব্যবহার করে, আর তাদের সঙ্গে খেলাধুলা করে। কিন্তু বন্ধুরা, তোমার তো হৃদয় সবসময় বড়ই হয়। কেউ তোমার যতই ভুল ফায়দা নিক না কেন, তুমি সবসময় মানুষের সাহায্য করে এসেছো আর করবেও। আমি জানি তুমি জানো যে এই মানুষটা আমার ফায়দা নিচ্ছে, তবুও জানতেও তুমি তারই সাহায্য করবে। বন্ধুরা, তোমরা এতটাই সরল, তোমার সঙ্গেই সব সময় এমন হয়েই এসেছে। বিশ্বাস করো, এখনো হয়। আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা আপনার সুবিধা নিচ্ছে। আপনি জানেন যে এই মানুষটা আমার ওপর সুবিধা নিচ্ছে, তবুও আপনি তাকে নিজের জীবনে জায়গা দিয়ে রেখেছেন। আপনি তাকে নিজের মনে করেন আর তার সাহায্য করেন, তার কাজের মধ্যে আপনি আসেন। কিন্তু যখন আপনার প্রয়োজন হয়, সে কাজের মধ্যে আসে না, তবুও আপনি তার সঙ্গে জড়িয়ে আছেন। আপনি একটা জালেদের ফাঁদে আটকে গেছেন, আর এই ফাঁদ থেকে বের হতে চান না। আপনার মন বড় হতে পারে, কিন্তু আপনি বন্ধুদের এতদিন এই সব কষ্ট সহ্য করবেন? আপনি কি কখনো ভেবেছেন আপনাকে একবার দাঁড়াতে হবে? যদি আপনি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আপনার পিছনে থাকা বন্ধুদেরও কষ্ট পেতে হবে। দেখুন, আপনার সঙ্গে অনেকেই জড়িত আছেন। আপনার পরিবারের আছে, আপনার বাবা মা আছেন, আপনার স্ত্রী হয়েছে, আপনার স্বামী হয়েছে, আপনার সন্তান হয়েছে। কেউ যদি আপনার সুযোগ নেয়, তাহলে শুধু আপনারই নয়, তাদেরও ক্ষতি হয়। যারা আপনার সঙ্গে যুক্ত তাদেরও হয়, আপনার পরিবারকেও হয়। তাই বন্ধু, আপনাকে কমপক্ষে আপনার কাছের মানুষদের কথা তো ভাবতেই হবে। তাই এই জাল ছেড়ে দিন, এবং যারা আপনার সুযোগ নিচ্ছে তাদের আপনার জীবনের বাইরে করে দিন। এখন আর কারোর জন্য জীবনেই জায়গা খালি রেখে দেবেন না বন্ধুরা। যে কাজ আসবে শুধু সেটার জন্যই কাজে আসতে হবে। ফ্রিতে সেবা করা বন্ধ করে দিন, আর আজ থেকেই মনস্থির করে ফেলুন যে আমার কাজে যেই আসবে আমি শুধু তার জন্যই থাকব। আমি বিনামূল্যে কারোর জন্য দাঁড়াবো না। শুধু এই সেবার মনোভাবটাই হৃদয়ে থাকতে হবে। আর বন্ধুরা, আগামী 3 দিনে তোমাদের জীবনে নতুন নতুন সুখ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন নতুন সুখ আসবে, আর তা ছোটখাটো হবে না। এমন সুখ যা তোমরা কখনো কল্পনাও করনি, ঠিক এমন সুখ এখন তোমাদের জীবনে আসতে যাচ্ছে। একদম মনোযোগ দিয়ে শুনবেন আমি যা বলবো। তার আগে একটা খুব জরুরি কথা বলবো, যা আপনার জীবনের সাথে জড়িত। একদম মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। এমন কথা কেউ আপনাকে বলবে না। এটা আপনার জীবনের খুব বড় কথা যা আমি বলবো। দেখুন বন্ধুরা, যখন আমাদের মঙ্গল গ্রহ ভারী থাকে, বা আমাদের বিরুদ্ধে থাকে, বা আমরা কিছু ভুল কাজ করছি, তখন আমাদের জীবনে কিছু সংকেত আসে। কিন্তু আমরা কি করি? আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা জানি এটা, ধরুন আমরা জানি একটা জিনিস যদি আমাদের জন্য খারাপ হয়, তবু আমরা সেই জিনিসটাই করতে থাকবো। ধরো সিগারেট খারাপ, তবুও মানুষ সেটা খাবে, কারণ তাদের মন অদ্ভুত রকমের মজবুত। আমাদের মন জানে এটা আমাদের জন্য ঠিক না, তবু আমরা তাই করছি। মন জানে, তবু আমরা সেই কাজ করছি, কারণ মন আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের মন আমাদের হাতের বাইরে। আমরা জানি এই রাস্তা ধরলে কষ্ট পেতে হবে, তবুও সেই রাস্তা ধরে যাচ্ছি, কারণ মন আমাদের নিয়ন্ত্রণে নেই। জীবনে অনেক কিছু আছে, আর তোমার জীবনে অনেক কিছু আছে যা ভুল।
আর তুমি জানো সেটা, তবু তুমি সেই ভুল কাজগুলোই করছো যার খারাপ ফলাফল তোমার উপর পড়ছে আর ভবিষ্যতেও বাড়বে। তো বন্ধুরা, তোমার মনকে যদি কাবুতে আনতে চাও তাহলে তোমাকে তোমার মঙ্গলকে মজবুত করতে হবে। মঙ্গল মজবুত হলে মন নিজে থেকেই কাবুতে চলে আসবে, আর মন কাবুতে এলে তুমি আর কোনো ভুল কাজ করবে না। ধরো কেউ মাদক সেবন করে, সে জানে মাদক তার জন্য ক্ষতিকর, তবুও সে নেশা করে। মানুষ মরছে, তবুও সে নেশা করবে। মানুষ জানে যে ওই মানুষটা তার সুযোগ নিচ্ছে, তবুও সে তাকে ভালোবাসবে। মানুষ জানে এটা তার জন্য বিষ, তবুও সেটাই খাবে। কেন এমন? কারণ তার ভাগ্য ভারী, ইচ্ছে করেও সেই জিনিস থেকে বের আসতে পারছে না, কারণ তার মনই তার নিয়ন্ত্রণে নেই। তাই এই মনকে নিয়ন্ত্রণে আনা খুব দরকার। আর মন কিভাবে নিয়ন্ত্রণে আসবে? প্রথমেই আমরা ভাগ্যকে শক্তিশালী করব। কিভাবে করব? দেখুন, আমি জানি আপনার মনও আপনার নিয়ন্ত্রণে নেই। আমি জানি আপনার জীবনে আপনি অনেক ভুল করেন, ইচ্ছাকৃতভাবেই হয়। আমি জানি বন্ধু, এমন কিছু ভুল আছে যা তুমি চাইলেও করছো, আর তা তোমার জীবনে কষ্ট নিয়ে আসছে। তোমার টাকা বাজে খরচ হয়ে যাচ্ছে, তোমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে, তোমার পরিবারেও সমস্যা আসছে। হয়তো এসবের কারো তুমি নেশা করো, হতে পারে তুমি এমন কারো সঙ্গে জড়িয়ে আছো যে তোমার সুযোগ নিচ্ছে, কিন্তু তোমার মন তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু যে ব্যক্তি নিজের মন নিয়ন্ত্রণে রাখতে পারে সে হয়ে ওঠে রাজা। আর যদি নিয়ন্ত্রণে থাকে সে মানুষটা ঠিক আছে, তাহলে মন কিভাবে কন্ট্রোল করব ভালো করে শোনো। প্রথমেই মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার তোমাকে সরিষার তেল নিতে হবে, আর সরিষার তেলের প্রদীপ কোনো পিপল গাছের নিচে জ্বালাতে হবে। সরিষার তেলের প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাও, আর তারপরে 11 বার তার চারপাশে ঘোরো। তারপর হনুমান চালিসা পাঠ করো। হনুমানজির মন্দিরে গিয়ে এই কাজটা প্রতি মঙ্গলবার করো, আর প্রতিদিন মন্দিরে গিয়ে একটু ভজন কীর্তন করো। বাসায়ও ভজন কীর্তন করো। মনোযোগ শুরু করো, তোমার মঙ্গলও মজবুত হবে। সঙ্গে বন্ধুরা, মনটা তোমাদের নিয়ন্ত্রণে থাকবে। আর যখন মন নিয়ন্ত্রণে চলে আসবে, তখন এই দুনিয়া আর এই সৃষ্টি তোমার পায়ের তলায় থাকবে। আর ভবিষ্যতে বন্ধুদের বলছি, শর্টকাট নিতে যেও না। হ্যাঁ, যারা শর্টকাট নেয়, অর্থাৎ কম পরিশ্রমে বেশি টাকা কামানোর চেষ্টা করে, যেমন সাট্টা খেলা বা তাস খেলাধুলা, কেউ এমন কিছু করে যাতে অনেক টাকা কামিয়ে ফেলা যায়, কিন্তু সেটা কম পরিশ্রমের কাজ নয়। তাই বন্ধুদের বলছি, শর্টকাট থেকে দূরে থাকো, কারণ এই সময় রাহু তোমার উপর চোখ রাখছে, রাহু নজর দিচ্ছে, আর শনি তোমার জীবনে আগে থেকেই বসে আছে। ঠিক আছে, এই দুই গ্রহ যদি শর্টকাট নেবার চেষ্টা করো, তাহলে তারা তোমাকে খারাপ ফলই দেবে। এরা শুধু এইটুকু চায় যে তুমি যদি জীবনে কিছু ভালো করতে চাও তাহলে পরিশ্রম করো। বিশ্বাস করো, পরিশ্রম করলে তোমায় 1000 গুণ বেশি ফল অটোমেটিকই মিলবে, কিন্তু ভুল পথে গেলে কিছুই পাওয়া যাবে না। তাই সরল পথে চলো আর পরিশ্রম করো বন্ধু, শর্টকাট যেন নেওয়া না হয়। আজ বলছি, নইলে এই রাহু আর শনি তোমাকে এমন মারবে যে আর উঠতে পারবে না বন্ধু। হয়তো তুমি আগেও কিছু ভুল করেছো, আপনি হয়তো এমন একটা ভুল করে ফেলেছেন যার ফল আজও আপনি ভোগ করছেন। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলি, ব্রহ্মাণ্ডে এমন অনেক শক্তি আছে যেগুলো আমি আগেও আপনাদের বলেছি। ব্রহ্মাণ্ডে অনেক এমন শক্তি আছে যেগুলো সব সময় আমাদের উপর নজর রাখে। তাদের চোখ 24 ঘন্টা আমাদের উপর থাকে। আমরা কি করি কি করি না সব তাদের নজরে থাকে, কিন্তু তারা ঠিক জানে না আমরা আসলে কি করছি। তারা শুধু এইটুকু বুঝতে পারে, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা দুঃখ পাই, তখন আমরা কি করি। আমরা আমাদের মুখে বিষণ্ণতা নিয়ে থাকি, আমরা আমাদের মুখে বিষণ্ণতা রাখব। আমরা সব সময় দুঃখী দুঃখী থাকব, কাঁদব এবং জীবনে আনন্দ নেব না। আর যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো দেখে যে এই মানুষটা শুধু দুঃখেই ডুবে থাকে, সবসময় শুধু দুঃখেই থাকে, সবসময় নেতিবাচক চিন্তাগুলোই তার মনে বেড়ে ওঠে, ব্রহ্মাণ্ডের শক্তিগুলো মনে করে যে আমরা দুঃখে থাকতে ভালোবাসি, আমরা কাঁদতে ভালোবাসি, তাহলে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো কি করে? তারা আমাদের শুধু দুঃখ দেয়। ব্রহ্মাণ্ডের শক্তিগুলো বলে, এই তো গরিবিতেই থাকে, আর ওকে মনে হয় ওটাই পছন্দ করে, তাই ও আমাদের আরও গরিব করে দেয়। কিন্তু যদি আমরা হাসতে থাকি, জীবনকে আনন্দে কাটাই, কম টাকা থাকলেও সুখে থাকি, টাকা কামানোর জন্য পরিশ্রম করি এবং আমাদের মধ্যে টাকা কামানোর উৎসাহ থাকে, তাহলে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো বলে ওর কাছে টাকা আছে, ওর কাছে সুখ আছে, আর ও এটা পছন্দ করে, তাই ও আমাদের আরও সুখ দেয়, আরও টাকা দেয়। এইটাই ব্রহ্মাণ্ডের নিয়ম বন্ধুদের। আমরা যেভাবে ভাবব ঠিক সেভাবে ঘটবে, যেমন করব তেমনই আমাদের সঙ্গেও ঘটবে। যদি আমরা কাঁদি তাহলে আরও কাঁদবই, যদি আমরা হাসি তাহলে জীবনে আরও সুখ আসবে, আর আমরা হাসবই।
আর যদি আমরা টাকা উপার্জনে আরও বেশি উৎসাহ দেখাই তাহলে টাকা আরও আসবে। বন্ধুরা, এইটাই মূল কথা, আর এটা বুঝতেই হবে। তো চলুন, জীবনে যদি দুঃখও আসে, দুঃখ নিয়ে বেশি চিন্তা করো না। জীবনে যে সুখগুলো আছে সেগুলো নিয়ে ভাবো। বিশ্বাস করো, তোমার সুখ দ্বিগুণ ত্রিগুণ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলি, অনেকেই আমাকে বলেন আমার জীবনে 7.5 আছে, শনির 7.5 আছে, তাই আমার জীবনে দুঃখ আছে। দেখো, 7.5 বিষয়টা নষ্ট করে না, 7.5 শুধু পথ বদলে দেয়। হ্যাঁ বন্ধুরা, 7.5 শুধু পথ বদলে দেয়, আর এই মানুষকে ভিক্ষুক থেকে রাজা পর্যন্ত বানিয়ে দেয়। তাই এটা বলবেন না যে 7.5 এসেছে আর 7.5 আমার থেকে কিছু নিয়েছে। আপনার কিছু ভুল অভ্যাস আছে যেগুলো আপনাকে বদলাতে হবে। এখন আসা যাক আপনার জীবনের সামনে কি বড় পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করি। দেখুন বন্ধুরা, প্রতিটি ঘটনার 2 দিক থাকে। এটা আপনার ওপর নির্ভর করে যে আপনি ইতিবাচক দিক দেখতে চান নাকি নেতিবাচক। অর্থাৎ একটা সঠিক সিদ্ধান্তও আপনার জীবন পরিবর্তন করতে পারে। শুধু একটা কথা সবসময় মনে রাখবেন, এখন যে সময় চলছে শনিকালের সময়। হ্যাঁ, শনি আপনার উপর নজর রাখছে। আপনার পুরানো পাপগুলো এখন ফল দেবে। তাই ধৈর্য ধরা খুব জরুরি। যদি জীবনে কষ্ট আসে, চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। বিশ্বাস করুন, শনি আপনাকে অনেক কিছু দেবে। শুধু ধৈর্য ধরুন। আর দেবগুরু বৃহস্পতি ভাইও আপনার জন্য অনেক শুভ সংকেত দিচ্ছেন। এই সময় আপনার শত্রুরা বেশ সক্রিয়, সেটা আমি আপনাকে জানিয়ে দিতে চাই। আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকা উচিত। যারা আপনার গোপন শত্রু, তাদের থেকে দূরে থাকুন, কারণ তারা আপনার পিঠে ছুরি ঘোপাতে পারে। চাকরি হোক বা ব্যবসা, সর্বত্র তাদের ওপর নজর রাখুন। তারা যে কোনো সময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আর আপনাকে অনেক বছর পেছনে ঠেলে দিতে পারে। তবে অর্থ আহরণের ব্যাপারে আপনি বেশ ভালো অবস্থায় আছেন। হ্যাঁ বন্ধু, হঠাৎ কোথাও থেকে অর্থ লাভের সম্ভাবনাও দেখা দিচ্ছে। আগে যেসব টাকা আটকে ছিল সেগুলো হয়তো ফেরত পাওয়া যাবে। তাই চিন্তা আর টেনশন ছেড়ে দিন। আর হ্যাঁ, যতটা চিন্তা করবে, যতটা চাপ নেবে, ততটাই উদ্বেগ আর চাপ বাড়বে। আমি বলেই দিচ্ছি, এখন অপ্রয়োজনীয় খরচ আর ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে। ফিজুল খরচ যতটা সম্ভব বাঁচাও নিজেকে। বন্ধুরা, এখন কোনো জিনিস কেনার চিন্তা করো না। কোনো জিনিস কেনা যাবে না। না কাপড় কিনতে হবে, না বাড়ির কোনো জিনিস, না গাড়ি, কিছুই কিনতে হবে না। একটু সময় থেমে যাও, কিছু টাকা বাঁচিয়ে রাখো। আমার কথা সবসময় সত্য হয় এবং এটাও সত্য হবে। টাকা নিজের কাছে জমিয়ে রাখো, খরচ করো না। শুধু আমার কথা মনে রাখো, টাকা বাঁচিয়ে রাখো, খরচ করো না। শুধু একটা জিনিস খেয়াল রেখো, অনলাইনে কিছু কিনছো তো ওখান থেকে তোমাকে ক্ষতি হতে পারে। অনলাইনে তোমার সঙ্গে প্রতারণাও হতে পারে, কারণ শনি, রাহু, মঙ্গল এই 3টে একে অপরের সঙ্গে সংঘর্ষ করবে। তোমার সঙ্গে প্রতারণা হবে। অনলাইনে কোনো প্রতারণাও হতে পারে। কারো কথায় এসে কারো কাছে টাকা দেওয়ার ভুল করো না। সাথে আমি তোমাকে বলতে চাই, যদি ব্যবসায়ী হও তাহলে এটা খুব ভালো সময়। তোমরা তোমাদের বন্ধুদের ব্যবসা আরো বাড়াতে পারো, ভালোভাবে বিনিয়োগ করতে পারো। এই সময় তোমার জন্য অনেক ভালো যাবে। প্রেমের সম্পর্কের যদি বলে রাখি, একটু ওঠানামা তো থাকবেই। শুরুতেই স্বামী স্ত্রীর মধ্যে কিছু দূরত্ব তৈরি হতে পারে। কোনো একটা ব্যাপারে আপনারা একমত হবেন না, কিছু বিষয় দ্বন্দ্ব থাকবে। আপনি যা বলবেন, আপনার পার্টনার কিছু অন্য কথা বলবেন। এই ব্যাপারে দুজনের মাঝেই একটা মন খারাপ থাকবে। ঝগড়া হতে পারে বন্ধু, ভুল বোঝাবুঝিও হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন, কারণ এর প্রভাব আপনার মানসিক অবস্থার ওপর পড়বে। আপনার কাজকর্মেও এর প্রভাব পড়বে। জানিয়ে রাখি, তন্ত্রমন্ত্র আর বাইরের বাধাগুলো সবসময়ই আপনাকে বিরক্ত করেছে। আর আমি আপনাকে বলতে চাই যে যদি তোমরা কিছু খারাপ স্বপ্ন দেখো, যেমন স্বপ্নে কারো মৃত্যু হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, বা অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখো, কোথাও থেকে পড়ে যাওয়া, স্পষ্টভাবে কিছু দেখতে পাওয়া, কোনো পশু দেখতে পাওয়া, তাহলে বুঝে নাও কোনো খারাপ শক্তি তোমাকে কষ্ট দিচ্ছে। কেউ তন্ত্রমন্ত্র দিয়ে তোমাকে বিরক্ত করছে। তাই এসব থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য শনিবার কালো তিল দান করো, আর তোমার বাড়িতে কর্পূরের ধূপ জ্বালাতে হবে। আর একটা কথা বলি, কোনো আইনি ঝামেলা থাকলে আপনি ফাঁসতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে কারো ঝামেলায় পড়ার দরকার নেই। কেউ যদি দুজনের মধ্যে ঝগড়া হয় তাহলে তাদের ছেড়ে দিন। কেউ যদি আপনাকে থাপ্পড় মারতে চায় বা ঝগড়া করতে চায়, তাহলে হাত জোড়া করে পিছিয়ে যান, কিন্তু ঝগড়া টক্কর এড়িয়ে চলুন। এখনকার সময় এমন যে মহিলাদের সঙ্গেও না জড়ানোই ভালো। হ্যাঁ, মহিলাদের সঙ্গে ঝগড়া করবেন না। মহিলাদের সাথে ঝগড়া করলে আপনাকে অনেক ক্ষতি হতে পারে। বন্ধুরা, দেখা যাচ্ছে অনেক মহিলা পুরুষদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে। তাদের ভুল মামলায় বছরের পর বছর সাজা পাচ্ছে। এমনটা আপনার সাথেও হতে পারে। তাই নিজের মাথায় নিয়ন্ত্রণ রেখে এগোতে হবে জীবনে।
স্বাস্থ্যের অবনতি হতে পারে। বন্ধুরা দেখো, এগুলো চ্যালেঞ্জ, কিন্তু বড় চ্যালেঞ্জ নয়, ছোটখাটো সমস্যা মাত্র। আর অবশ্যই 100% আপনার জীবনে ঘটবে এমন নয়। যখন এসব ঘটবে তখন নিজেকে সামলাতে হবে, আর যদি হয় তবুও একটু ধৈর্য ধরতে হবে। তাই বন্ধুরা, আপনি মানুষ থেকে বাইরে চলে যাবেন না, স্বাস্থ্যেরও উন্নতি হবে। তন্ত্রমন্ত্র থাকলেও আপনি সে থেকেও বেরিয়ে আসবেন। কেউ যদি ঝগড়া হয় তাও তো এড়িয়ে যেতে পারবে। প্রেমের সম্পর্কেও ঝগড়া হলে সেটাও তুমি ঠিক করে নেবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। তারপর দেখো শনির ফলাফল কত দারুণ হয়। শনি আর মঙ্গল তোমার পুরো জীবনটাই একদম সফল করে দেবে। শুধু শান্ত থাকা আর ধীরে ধীরে দেখতে থাকা কি হচ্ছে। তারা নিজেই তোমার জন্য সেটা করিয়ে দেবে। যারা করাতে চায় তারা তোমার মাধ্যমে করিয়ে দেবে, কিন্তু ভুল পথে যেও না। শুধু এটুকু খেয়াল রাখবে বন্ধু। আজকের ভিডিওটা এটাই ছিল। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে না পারো কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমার জন্য সব সময় প্রস্তুত আছি। আমি সব সময় তোমাদের সাহায্যের জন্য এখানে আছি। বন্ধুরা আপাতত আমাকে বিদায় দাও। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।